আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা গতকালকে দেখেছেন, গত রাতের কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম। আসলে দেখেন, গতকাল 11:30টার দিকে আমাদের এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি হওয়ার পর বিভিন্ন জায়গার মধ্যে বজ্রপাতে অনেক মানুষও মারা যায়। তো কয়েকটি গরু মারা গেছে। আর বিশেষ করে সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা, চাঁদপুর গ্রাম, আপনারা দেখেছেন যে এই মহিলাটি একটি ঘুরে ধরে কান্না করেছিল। আমি সেই মহিলাটির বাড়িতে চলে আসলাম। এই যে সেই মহিলাটির ঘরটি। আসলে দেখেন, যারা পশু পাখি পালা পর্যন্ত একটি পশু পাখি মারা যায়, যে কী পরিমাণ যে কষ্ট হয়, একটি পালিত জিনিস মারা গেলে একমাত্র তারাই অনুভব করতে পারে। আর আমি সরাসরি চলে আসলাম। আর যেহেতু আপনারা ভিডিওটা দেখেছেন, অনেকে বলেছেন যে হুজুর আপনি যান ওই মহিলার পাশে গিয়ে একটু দাঁড়ান, দেখেন একটি ব্যবস্থা করতে পারেন কিনা। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার ক্লাস শেষে চলে আসলাম সেই মহিলার বাড়িতে। এখন সরাসরি ওই মহিলার যে ছেলে আছে, ওনার ছেলের সাথে আলোচনা করব। আর এটা আমার নিজ এলাকা, আমার এই নিজ এলাকাতেই ঘটনা ঘটেছে। ওনার ছেলের সাথে আলোচনা করব, এই মহিলাকে আমার সামনে আনবো না। আর আপনারা যারা আমার ফ্রেন্ড আছেন, আলহামদুলিল্লাহ যেভাবে আমার সবসময় পাশে আছেন, সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে না? তে গতকালে দেখছিলাম যে গরুর দৌড়ে যে গরুটি মারা গেছে, গরুতে কান্না করেছে। এটা কি আপনার আম্মা? আসলে কি বলবো, ওনারা যে কি পরিমাণ কষ্ট পেয়েছে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। একটি গরুটি অনেক বড়, যে কোনো মানুষের মায়া লাগবে। তা আপনার গাভী কয়টি ছিল? একটাই ছিল গাভী, খুব ছোট থাকতে আমরা হাল পেটে পাইলে অনেক কষ্ট মষ্ট করে পাইলে মিলে বড় করছে, খুব মায়া মহব্বত করে। আপনার নাম কি? নবী হোসেন না? আপনার আব্বা আছে? আব্বা নাই না? আপনার কয় ভাই? দুই ভাই। আর আপনার ছোট একজন আছেন না বড়? আমার ছোট ওইটা ঢাকা। আর আপনার আম্মার সাথে দেখেন। আসলে দেখেন ঘরে যে পরিস্থিতি, একদম ফ্যামিলি, এই যে ঘরের অবস্থা, তারা যে পরবর্তী একটা গরু কিনবে এরকম ব্যবস্থা নাই। এখন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন, আলহামদুলিল্লাহ, তো আর কি করা, শুনেন, সব কিছু হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা, ঠিক আছে না? আল্লাহ তালা যা কিছু করেন বান্দার মঙ্গলের জন্য করেন, ভালোর জন্য করেন, ঠিক আছে না? আপনি তো বানাতে পারতেন, আমি মতো পারতাম। আল্লাহ তালা গুরু নিয়েছে, কিন্তু আল্লাহ তালা জানতো বাঁচা রাখছে, ঠিক আছে না? পার্শ্ববর্তী এলাকা লক্ষ্মীপুর কিন্তু একজন মানুষ মারা গেছে গতকালকে, অনেকজন মানুষ মারা গেছে। যাক, দোয়া করি আল্লাহ তালা সবার জান্নাতুল ফেরদৌস দান করুক। আর বিশেষ করে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে, সবাই আমার ভিডিওটা দেখেছে, ঠিক আছে? কারণ আমি তো আমার মাদ্রাসা ক্লাস শেষে দেরি হয়ে গেছে, যেহেতু আমার মাদ্রাসা আছে, আমার পড়ালেখা শেষ করে আমার আসতে হবে, যেগুলো যাতে গেলে আমার ডিউটি শেষ করে আমি যাই। এখন আপনার কি চাওয়া কি আপনার? না হুজুর, আপনি আইছেন অনেক কষ্ট মষ্ট করে, আমরা এলাকার ব্যস্ত মানুষ। কষ্ট তো আমার নিজ এলাকা, মাতৃ এলাকা। আমি মারা গেলে দৌড়বার আগে আপনি যাবেন। এই গরুটা বড় আছে, এই গরুটা আছে দেখলে কইলে দুই গরুটার ছবিটা দিত তো কইলে গরুটা না, গরু আমরা দেখছি, সবাই দেখছে গরুটা। তো আসলে দেখেন, অন্য ভাই সরল সোজা মানুষ, গুছায় কথা বলতে পারতেছে না। আর আমার যারা ফলোয়ার আছেন, আসলে দোষের লড়ি একের বোঝা। যদি কোনো ভাই তৌফিক থাকে, এরকম যদি ইচ্ছা থাকে যে হুজুর, যেহেতু একটি গরিব মানুষ, একটি গরু আল্লাহ তালা নিয়ে গেছে বর্জ্যপথে, একটি গরু আমি কিনে দিলাম, আলহামদুলিল্লাহ দিতে পারবেন। আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যে যেমন পারে আলহামদুলিল্লাহ সহযোগিতা করবেন, যাতে ভাইকে একটা গরু কিনে দিতে পারি অল্প দিনের মধ্যেই। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন, প্রত্যেকেই একটা অনুরোধ, এই গরিব ভাইয়ের পাশে দাঁড়ান, প্রত্যেকটা ভিডিওটা শেয়ার দিবেন। আর আমার যে নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ থাকবে, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, যাতে প্রতারিত আপনারা না হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।